বারসিসা ছিলেন বনী ইসরায়েলের একজন সুখ্যাত উপাসক, ধর্মযাজক, আবিদ বান্দা। তার কাহিনীর মূল শিক্ষণীয় বিষয় হচ্ছে, দিন থেকে যত সামান্য পরিমাণ সরে যাওয়াই হোক না কেন, যত সামান্য পরিমাণে আপনি বাদ নেওয়ার সিদ্ধান্ত নেন না কেন, অর্থাৎ দিন থেকে কিছু বিষয় বাদ দিলেন আপনার সুবিধার জন্য, অথবা একটু দিন থেকে সরে গেলেন, সেটাই হতে পারে আপনার চূড়ান্ত খারাপ পরিণতির কারণ। চলুন আমরা সেই বারসিসার কাহিনী শুনে নেই এবং দেখি কিভাবে তিনি একজন আবিদ, সুখ্যাত উপাসক, ধর্মযাজক, নেককার বান্দা হওয়া সত্ত্বেও ঈমান হারা অবস্থায় মৃত্যুবরণ করেছেন। বারসিসা তার নিজের একটি মন্দির ছিল এবং সেখানে সে একনিষ্ঠভাবে নিজেকে উপাসনায় নিয়োজিত রাখত। এমন সময় বনী ইসরায়েলের জাতির 3 জন ব্যক্তি, তারা পুরুষ এবং 3 ভাই, তারা সিদ্ধান্ত নিল আমরা আল্লাহর রাস্তায় জিহাদ করব। কিন্তু তাদের সমস্যা ছিল, তাদের একজন বোন ছিল এবং তারা ভেবে পাচ্ছিল না যে এই বোনকে কার নিকট রেখে যাবে, অর্থাৎ তার রক্ষণাবেক্ষণ নিরাপত্তা কে দিবে। তারা এই বিষয়টি নিয়ে চিন্তিত ছিল। তারা লোকদেরকে জিজ্ঞাসা করলো যে কোথায় আমরা আমাদের বোনকে রেখে আল্লাহর রাস্তায় বের হতে পারি, আমরা তো তাকে একা ফেলে রেখে এই অবস্থায় তো যেতে পারি না, কোথায় তাকে রেখে যাওয়া যায়। তখন তারা তাদেরকে বলল, লোকেরা বলল, তাকে রেখে যাওয়ার সবচেয়ে ভালো ব্যক্তি হবে, সবচেয়ে উপযুক্ত স্থান হবে ওই ব্যক্তি, ওই উপাসকের কাছে রেখে যাও, সেই সবচেয়ে ধার্মিক ব্যক্তি আর আমাদের মধ্যে সবচেয়ে বিশ্বাসযোগ্য। তোমাদের বোনকে তার কাছে রেখে যাও, সে তার খেয়াল রাখবে। তারা সেই আবিদ ব্যক্তির কাছে গেল, তাকে পরিস্থিতি খুলে বলল যে এই হলো অবস্থা, আমরা আল্লাহর রাস্তায় জিহাদে বের হতে চাই, আপনি কি কষ্ট করে আমাদের বোনকে রেখে রাখতে পারবেন, তার রক্ষণাবেক্ষণ, যাতে তার কোনো ক্ষতি না হয়, দুষ্ট লোক যেন তার কোনো ক্ষতি না করে, তার নিরাপত্তা, ভালো মন্দ দেখে রাখা, এগুলো করতে পারবেন কি? তখন সেই আবিদ বান্দাটি কি উত্তর দিল? তিনি বললেন, আমি তোমাদের থেকে আল্লাহর কাছে আশ্রয় চাই, আমার কাছ থেকে তোমরা চলে যাও। তখন ওই ব্যক্তিকে কিছু সময় পর শয়তান এসে ধোঁকা দিল। শয়তান তার মনে ওয়াসওয়াসা দিল, তাকে বলল, আচ্ছা তুমি কি ভেবে দেখলে না যে এই অসহায় মেয়েটিকে তুমি কার কাছে রাখার দায়িত্ব দিয়ে যাচ্ছ? তুমি এত সৎ ব্যক্তি, আবিদ ব্যক্তি, তুমি যদি তার খেয়াল না রাখো তাহলে তার খেয়াল কে রাখবে? হয়তো কোনো দুষ্ট ব্যক্তি। আর এরপর তো তুমি জানোই কি খারাপ পরিণতি হতে পারে। কি করে তুমি পারলে এই ভালো কাজটি হাতছাড়া করে দিতে? কেন তুমি দায়িত্ব এড়িয়ে যাচ্ছ? এভাবে শয়তান সেই আবিদ ব্যক্তির মনে ওয়াসওয়াসা দিতে লাগলো। দেখুন, শয়তান কিন্তু তাকে একটি ভালো কাজের দিকে উৎসাহিত করছে। একটি মেয়ের নিরাপত্তা দেওয়া, তাকে দেখে রাখা, ভালো কাজই তো, এই কাজে শয়তান তাকে উৎসাহিত করছে। তো এরপর বারসিসা সেই ভাইদেরকে ডেকে এনে আবার বলল, আচ্ছা ঠিক আছে, আমি তার খেয়াল রাখবো, কিন্তু একটা শর্ত আছে, আর তা হচ্ছে যে সে আমার ধারে কাছে থাকতে পারবে না। এই মন্দিরে নয়, বরং তো অনেক দূরে আমার একটা বাড়ি আছে, সেই বাড়িতে আলাদা করে যদি তোমরা তাকে রাখতে চাও তাহলে আমি রাজি আছি। তো এরপর সেই মেয়েটিকে জানানো হলো যে তুমি ওখানে থাকো আর আমি আমার মন্দিরে থাকবো। তুমি এটা সেই বাড়িতে একটা আলাদা করে থাকতো, আর সেই ধর্মযাজক তার জন্য প্রতিদিন খাবার নিয়ে এসে তার মন্দিরের বাইরে রেখে দিত। সেই মেয়েটার বাড়িতে পর্যন্ত যেত না, নিজের দরজার বাইরে খাবার রেখে দিত, আর মেয়েটিকে তার ঘর থেকে বের হয়ে এসে কিছু দূর পথ পাড়ি দিয়ে একবার খাবার নিয়ে ফিরে যেতে হতো। সেই ধার্মিক ব্যক্তি মেয়েটির দিকে তাকিয়ে পর্যন্ত দেখতো না। এরকম বেশ কিছুদিন চলে গেল। এরপর শয়তান আবার তার কাছে এসে বলল, তুমি করছোটা কি? তুমি কি জানো না মেয়েটা যখন তার ঘর থেকে বের হয়ে আসে আর তোমার মন্দিরের দিকে আসবে, এটুকু পথ পাড়ি দিতে লোকে তো তার দিকে নজর দেবে, তাকে দেখবে। তোমার উচিত হলো যে তোমার এই খাবারটা তার মেয়ের দরজায় গিয়ে, সেই মেয়েটার বাসস্থানের দরজায় গিয়ে দেখে আসা। ধার্মিক ব্যক্তি চিন্তা করলো, হ্যাঁ আসলেই তো, শয়তান তো ঠিকই বলেছে। যদিও সে বুঝতে পারেনি তার মনের ওয়াসওয়াসা আসলে তাকে কোন খারাপ পরিণতির দিকে নিয়ে যাচ্ছে। এই সবগুলো ছিল শয়তান তার মনে ওয়াসওয়াসা হিসেবে উপস্থিত করছে। শয়তান কিন্তু সামনাসামনি তার সাথে কথা বলছে না, তাকে ওয়াসওয়াসা বা কুমন্ত্রণা দিচ্ছে। ধর্মযাজক আবিদ ব্যক্তি তাই খাবার নিয়ে এসে একসময় শুরু করলো কি, যে মেয়েটির দরজা পর্যন্ত সে দেখে আসা শুরু করলো। এভাবে আরো বেশ কিছুদিন চললো। এরপর একসময় শয়তান তাকে বলল, মেয়েটা তো এখনো তার ঘর থেকে বের হয়ে আসছে আর দরজার সামনে এসে খাবার নিয়ে যাচ্ছে, এই অবস্থায় হয়তো তাকে কেউ দেখে ফেলতে পারে। তোমার উচিত যে প্লেটটা তার ঘরের ভিতর রেখে আসা, খাবারটা ঘরের ভিতরে রেখে আসা। শয়তান কিনা তাকে আরো ভালো কাজের পরামর্শ দিচ্ছে। তাই একসময় সেই আবিদ ব্যক্তি সিদ্ধান্ত নিল যে খাবারের প্লেট সে আর বাইরে রাখবে না, সরাসরি মেয়েটার ঘরেই রেখে আসবে, রেখে সে সঙ্গে সঙ্গে সেখান থেকে চলে আসবে। এইভাবেও আরো বেশ কিছুদিন চলে গেল। অপরদিকে যে ভাইয়েরা, 3 ভাই,
তারা জিহাদে ব্যস্ত থাকায় ফিরে আসতে দেরি হচ্ছিল। এই অবস্থায় শয়তান আবার বলল, সেই আবিদ ব্যক্তির মনে আবার ওয়াসওয়াসা দিল, আচ্ছা তুমি কি তাকে এভাবে একা একা ছেড়ে দেবে? আসলে তো সেই মেয়েটির কেউ নেই যে তার দিকে একটু খেয়াল রাখবে, একটু কথা বলবে। সে যেন একটা জেলখানায় বন্দী, কথা বলার পর্যন্ত কেউ নেই। তুমি কেন ওর দায়িত্ব নিচ্ছ না? ওর সাথে একটু সামাজিকতা, একটু ভালো মন্দ বলা, খোঁজখবর নেওয়া, কুশলাদি বিনিময়, এগুলো তো করতে পারো। আর তা না হলে দেখা যাবে যে হয়তো সেই মেয়ে বিরক্ত হয়ে বাইরে কোনো পরপুরুষের সাথে সম্পর্কে জড়িয়ে পড়ছে। এই ধরনের একটি ওয়াসওয়াসা শয়তান সেই আবিদ ব্যক্তির মনে এনে উপস্থিত করল। তাই এক সময় সেই ব্যক্তি সিদ্ধান্ত নিল, ঠিক আছে, খাবার যখন দিয়ে আসছি, সৌজন্যমূলক কিছু কথাবার্তা বলি, ঘরের ভিতরে না, ঘরের বাইরে দূরত্ব বজায় রেখে চিৎকার করে তারা সামান্য কিছু কুশলাদি বিনিময় করে কথা বলা শুরু করলো। এইভাবে আরো বেশ কিছুদিন চলতে লাগলো। শয়তান এক সময় এরপর বলল যে এত কঠিন করার কি দরকার, বাইরে থেকে চিৎকার করে কথা বলা, ব্যাপারটিকে একটু সহজ করে নিলেই তো হয়। তুমি তার সাথে ঘরে বসেই তো কথা বলতে পারো, কথা যখন বলছোই। তো এবার সে আবিদ ব্যক্তি বার্সিসা মেয়েটার সঙ্গে একই ঘরে বসে কিছু সময় ব্যয় করা শুরু করলো। এরপর দেখা গেল ধীরে ধীরে তারা ঘন্টার পর ঘন্টা একসাথে কাটাচ্ছে, আর আস্তে আস্তে তারা পরস্পরের আরো কাছাকাছি আসতে লাগলো। এক সময় এমন একটি পরিস্থিতি এসে উপস্থিত হলো যখন সেই আবিদ ধর্মযাজক ব্যক্তি মেয়েটির সাথে জিনা ব্যভিচারে লিপ্ত হলো। ফলে মেয়েটা অন্তঃসত্ত্বা হয়ে পড়ল। কি মারাত্মক একটি পরিণতি! কিন্তু কাহিনী এখানেই শেষ নয়। মেয়েটি একটি সন্তানের জন্ম দিল। শয়তান ধর্মযাজকের কাছে এসে বলল, সর্বনাশ, এ কি করেছো তুমি? তুমি কি জানো না ওর ভাইরা যখন ফিরে আসবে তখন কি অবস্থা হবে? তারা তো তোমাকে হত্যা করবে, মেরে ফেলবে। এমনকি যদি তুমি এটাও বলো যে এই বাচ্চা আমার নয়, আমি জানি না এই বাচ্চার পিতাকে, এরপরও তারা তোমাকে বলবে বাচ্চা তোমার না হলেও তুমি তো দায়িত্বে ছিলে এই মেয়েকে দেখে রাখার, আমাদের বোনকে দেখে রাখার। কাজেই এখন এই বাচ্চাকেও তোমাদেরকেই দেখতে হবে, তোমাকেই দেখতে হবে। বাচ্চার পিতাকে সেই পরও আমরা করি না, তুমি এর জন্য দায়ী। শয়তান তাকে ওয়াসওয়াসা দিল, সুতরাং এই পরিস্থিতি থেকে বাঁচার উপায় একটাই, তুমি বাচ্চাকে মেরে মাটিতে পুঁতে ফেলো। বার্সিসা বলল, আচ্ছা আমি যদি শুধু বাচ্চাকে মেরে ফেলি তাহলে কি এটা গোপন থাকবে? অর্থাৎ সেই মেয়েটা আবার বলে দেবে না তো? শয়তান বলল, তুমি কি এতই বোকা? তোমার কি মনে হয় যে মেয়েটা তার সন্তান হত্যার কাহিনী গোপন রাখবে? সে অবশ্যই সবাইকে বলে দেবে। বার্সিসা একেবারে দিশেহারা হয়ে পড়ল। সে বলল, তাহলে আমি কি করব? শয়তান এবারে জবাব দিল, তোমার উচিত হচ্ছে তাদের দুজনকেই মেরে ফেলা। আর এরপর বার্সিসা সেই মেয়ে আর বাচ্চা উভয়কে মেরে ফেললো। দুজনকে মেরে একসাথে তার নিজের ঘরের নিচে কবর দিয়ে দিল। ভাইরা এক সময় ফিরে আসলো। ফিরে এসে স্বাভাবিকভাবে তারা জানতে চাইলো, আমাদের বোন কোথায়? বার্সিসা ধার্মিক ব্যক্তি, সে বলল, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সে অসুস্থ হয়ে পড়েছিল, এরপর মারা গেছে, তাকে ওখানে কবর দেওয়া হয়েছে। এই বলে সে মন গড়া একটা কবর দেখিয়ে দিল তার ভাইদেরকে। তার ভাইয়েরাও বলে উঠলো, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তারা বোনের জন্য দোয়া করলো। এরপর নিজেদের বাড়িতে ফিরে গেল। রাতের বেলা তিন ভাইয়ের মধ্যে এক ভাই একটা স্বপ্ন দেখলো। আর সেই স্বপ্নে কে এসেছিল? শয়তান নিজেই। সে তাকে বলল, তুমি বার্সিসের কথা বিশ্বাস করো? এটা বিশ্বাস করতে পারলে সে মিথ্যা বলেছে। সেই ব্যক্তি তোমার বোনের সাথে জিনা ব্যভিচার করেছে, আর এরপর তাকে সন্তান সহ মেরে ফেলেছে। আর যদি আমার এই কথা প্রমাণ চাও তাহলে আমি তোমাদেরকে সেই কবর দেখিয়ে দিতে পারবো। তোমাদেরকে যে কবর দেখানো হয়েছে সেই কবরে তোমাদের বোন নেই, আছে তার ঘরের নিচে, পাথরের নিচে। তো ভাই রাতের বেলা ঘুম ভেঙে গেল। সে তার বাকি ভাইদেরকে এই স্বপ্নের কথা জানালো। তারা বললো যে হ্যাঁ, আমরাও তো একই স্বপ্ন দেখেছি, তাহলে নিশ্চয়ই সত্যি হবে। পরদিন তারা সেই বার্সিসার দেখানো মিথ্যা কবরটা খুঁড়লো, কিন্তু কিছুই পেল না। এরপর তারা তাদের বোনের ঘরে গিয়ে দেখলো, মাটি সরালো এবং দেখতে পেল যে বোনের মৃতদেহের সাথে একটা শিশু। অর্থাৎ যেই ঘরে তাদের বোন থাকতো সেই ঘরে পাথরের নিচে কবর দেওয়া বোন, বোনের মৃতদেহ এবং সেখানে একটা শিশু। তারা গিয়ে এরপর বার্সিসাকে ধরলো, মিথ্যুক, এইসব করেছো তুমি, তুমি আমাদের বোনকে হত্যা করেছো। তারা তাকে ধরে টেনে হিঁচড়ে রাজার কাছে নিয়ে গেল। এমন সময় শয়তান আসলো আবার বার্সিসের কাছে। এবারে কিন্তু সে মনের ওয়াসওয়াসা হিসেবে আসেনি। এতদিন ধরে যে শয়তান ধোঁকা দিয়ে আসছে, সে এবার এসেছে আরো বড় মারাত্মক ধোঁকা দিতে, পূর্ণ শক্তি নিয়ে। কিন্তু কেন? কারণ শয়তান বুঝতে পারছে যে এই ব্যক্তির হয়তো
কিছু দিনের মধ্যেই, এমনকি কিছু সময়ের মধ্যেই মৃত্যু হয়ে যেতে পারে। তাই চূড়ান্ত সময় মারাত্মক ধোঁকা দেওয়ার জন্য শয়তান এসেছে পূর্ণ প্রস্তুতি নিয়ে, আসল মানুষের রূপ ধরে। শয়তান এসে তাকে বলল, বার্সিসা, তুমি কি জানো আমি কে? আমি হচ্ছি শয়তান, আমি সে যে তোমাকে এত ঝামেলার মধ্যে ফেলেছি। আর যেহেতু সমস্যা সৃষ্টি করেছি আমি, অতএব এর সমাধানটাও আমারই জানা। আর আমি সে একজন যে তোমাকে এখন এই বিপদ থেকে উদ্ধার করতে পারবো। আমি এইসব সমস্যা সৃষ্টি করেছি, আমার কাছে আছে সমাধান। এখন তোমার কি ইচ্ছা সেটা তুমি জানো, তুমি করতে পারো। তুমি যদি সিদ্ধান্ত নাও যে ঠিক আছে তুমি মৃত্যুবরণ করবে, তো করতে পারো। আর যদি তুমি সিদ্ধান্ত নাও যে আমার পরামর্শ মেনে তুমি রক্ষা পাবে, মুক্তি পাবে, তাহলে সেই উপায়টা আমি তোমাকে বলে দিতে পারি। বার্সিসা বলল, দয়া করে আমাকে বাঁচাও। শয়তান বলল, আমাকে সিজদা করো। বার্সিসা শয়তানের প্রতি সিজদা করল। কিন্তু এরপর শয়তান কি বলল? শয়তান বলল, তোমাকে অনেক অনেক ধন্যবাদ, তোমার সাথে দেখা হয়ে আমার খুবই ভালো লাগলো, আমি একটা সুন্দর অভিজ্ঞতা লাভ করলাম। এরপর সে তাকে আর কোনোদিন দেখতে পেল না। বার্সিসা শয়তানের উদ্দেশ্যে সিজদা করলো, আর এটাই ছিল তার জীবনের শেষ কাজ, কারণ এর কিছুক্ষণ পরে তার মৃত্যুদণ্ড কার্যকর করা হলো। সুতরাং তার জীবনের শেষ কাজটা তাহলে ছিল একটা শিরক, শয়তানকে সিজদা করা। অথচ সে ছিল এমন একজন উপাসক যে কিনা ছিল সরল পথের উপর, হেদায়েতের উপর প্রতিষ্ঠিত। কিন্তু যেহেতু সে এক সময় সিদ্ধান্ত নিয়েছিল কিছু বিষয় দিক থেকে ছাড় দিলে কি এমন ক্ষতি হয়, একটার পর একটা ধাপ সে অতিক্রম করছিল। যদিও মনে হচ্ছিল যেটা খুবই ছোট্ট একটা বাক, সামান্য বিষয় যাকে তুচ্ছ বলে উড়িয়ে দেওয়া যায়। একটু সুবিধার নামে, দিনের মাসলার নামে সে এগুলো করছিল। কিন্তু দেখুন তার মারাত্মক শেষ পরিণতি, কি ভয়াবহ অবস্থা। নিজের ইচ্ছা কামনা বাসনাকে অনুসরণ করার বিপত্তিটা এখানেই। আমরা আমাদের জ্ঞান কুরআনের যতখানি জানি, আমাদের ইবাদত নিয়ে যেন কখনোই অতিরিক্ত আত্মবিশ্বাসী না হয়ে যায়। সুবহানাল্লাহ, আমাদের তো সবসময় উচিত নিজেদেরকে নিয়ে ভীত থাকা, শঙ্কায় থাকা। কখনোই যেন আমরা অতিরিক্ত আত্মবিশ্বাসী না হয়ে যাই, বরং আমাদেরকে উদ্বিগ্ন থাকতে হবে। আর এটাই হচ্ছে আল্লাহ ভীতি, এটাই হচ্ছে সত্যিকার অর্থে ইলম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনে বলছেন, আল্লাহর বান্দাদের মধ্যে জ্ঞানীরাই কেবল তাকে ভয় করে। হতে পারে আপনি একজন আলেম, তাহলে অবশ্যই আপনার আল্লাহর প্রতি ভয় থাকতে হবে। তা বাদে আপনি অনেক কিছু জানতে পারেন, কিন্তু সেগুলো নিছক কিছু আয়াতের মুখস্থ চর্চা। বাস্তবে যদি আল্লাহর প্রতি আপনার ভয় না থাকে, তাহলে এই জ্ঞান আপনার কোনোই কাজে আসবে না, বাস্তবে যার কোনো অর্থ নেই। বার্সিসার এই কাহিনীতে আরো একটি শিক্ষণীয় দিক আছে। শয়তান বার্সিসার সাথে কোন নীতি অনুসরণ করেছিল? যদি শয়তান বার্সিসার কাছে এসে সরাসরি বলতো, তুমি আমাকে সিজদা করো, বার্সিসা কি কখনো তা করতো? সে একজন আবিদ ব্যক্তি, কেন সে শয়তানকে সিজদা করতে যাবে? কিন্তু না, শয়তান পরিস্থিতি সৃষ্টি করেছে, ধীরে ধীরে তাকে সেই চূড়ান্ত পরিণতির দিকে তাকে এগিয়ে নিয়ে গেছে। স্টেপ বাই স্টেপ, ধাপে ধাপে শয়তান এমন একটা মারাত্মক অবস্থায় নিয়ে গেছে যখন তার ঈমান হারা অবস্থায় মৃত্যু হয়ে গেছে। অথচ শয়তান তাকে প্রথমে ভালো কাজের দিকেই উৎসাহিত করছিল। এভাবে তাকে উপরে তুলতে তুলতে শয়তান নিয়ে গেল একটি পাহাড়ের চূড়ায়, এবং শেষ মুহূর্তে শয়তান পিছন থেকে ধাক্কা দিয়ে একেবারে তাকে নিচে ফেলে দিল, ঈমান হারা অবস্থায় মারা